কেন আমরা চাকরি পরীক্ষায় কম নম্বর পাই? শুধু চাকরি পরীক্ষা কেন, আমি যদি বলি যে একাডেমিক অনেক পরীক্ষা আমি পরীক্ষা দিই, বোর্ড পরীক্ষা বিশেষ করে অনার্স লেভেলে অনেক সুন্দর অনেক কিছু লিখি, তারপরে নম্বর কম পাই। কেন কম পান আজকে জেনে যাবেন, আজকে বিস্তারিত সবকিছু জেনে যাবেন যে নাম্বার পাওয়ার কারণটা কি, নাম্বার পাওয়ার কারণটা কি। এবং আপনাদের জীবনে যদি এইরকম ঘটনা থাকে যে আপনারা অনেক সুন্দর পরীক্ষা দিচ্ছেন তবু ফেল আসছে বা মার্ক কম আসছে, এরকম যদি হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ক্লাসে অলরেডি আমরা কিছুটা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আমরা প্রথমে কি লিখেছি যে বাংলা বানান নীতি অর্থাৎ বাংলা বানান যে নিয়ম আছে, আমরা অনেকেই জানি না যে বাংলা বানানের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দেন এই গাইডলাইন জানাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই গাইডলাইন অনুসারে আপনাদের কমপক্ষে 3টা প্রশ্ন আসে, বানান নিয়ে কমপক্ষে 3টা প্রশ্ন আসে, যে কোনো অর্থাৎ নিবন্ধন বলেন প্রাইমারি বলেন কমপক্ষে 3টা প্রশ্ন এখান থেকে আসে। কোনো 11 থেকে 20তম গ্রেডের তো কখনো কখনো 5টা প্রশ্ন দিয়ে দেয়, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো লিখেছি কি ভালো চাকরি পরীক্ষা দিয়েও ফেল আসার কারণ, অনেক সময় অনেক ভালো চাকরি পরীক্ষা দেন তবু ফেল চলে আসে। আবার লিখিত পরীক্ষায় ভালো লেখেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের অনেক লিখিত পরীক্ষা আপনারা দেন, সেখানে অনেক ভালো লেখার পরেও দেখা যাচ্ছে যে আসলে অনেক কম নাম্বার পেয়েছেন। আজকে এই কেন কম পান আজকের ক্লাসটি দেখলে আপনি জেনে যাবেন যে আসলে আপনাদের সমস্যাটা কোথায় এবং কেন কম পান। তাহলে প্রথম রুলটাই যদি আমরা চলে যাই তাহলেই দেখতে পাবেন যে প্রথম রুলটা আমরা কি শেখাতে যাচ্ছি। প্রথম রুলটা দেখুন, আমরা যদি বলি আচ্ছা বলুন কোনটা রাইট, 1 নাম্বারটা রাইট নাকি 2 নাম্বারটা রাইট, একটু কমেন্ট করুন তো, আমি দেখতে যাচ্ছি। মানে আপনাদের ভুলটা কোথায় আজকে দেখতে চাচ্ছি, ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত, কোনটা সঠিক কোনটা রাইট, একটু কমেন্ট করুন তো দেখি আপনাদের নলেজটা আসলে কোথায় আজকে। আমি তো দেখতে চাচ্ছি যে এই দুইটার ভিতর রাইট কোনটা, 1 নাম্বার না 2 নাম্বার। দেখুন সেম লেখা, সেম অর্থ প্রকাশ করে আপনাদের ভাষায়, কিন্তু এই দুইটা আকাশ পাতাল পার্থক্য, আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন এই যে জিনিসটা এর ভিতরে সঠিক কোনটা একটু কমেন্ট করুন, আমি দেখতে চাচ্ছি, প্রত্যেকের কমেন্ট দেখতে চাচ্ছি। 1 নাম্বার না 2 নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার, আমি দেখতে চাচ্ছি 1 নাম্বার না 2 নাম্বার। প্রত্যেকে লিখেছে 2 নাম্বার, প্রত্যেকে কি লিখেছে 2 নাম্বার, 6 থ দিছে। আচ্ছা দেখুন অনেকে কেউ দিতেছে 1 কেউ দিতেছে 2, এই যে আমাদের মাঝে কনফিউশন, এই যে কনফিউশন, এই যে কেউ 1 কেউ 2, কেউ 1 কেউ 2। দেখুন এই ক্ষতিগ্রস্ত এই বানানটা ক্লাস 1 থেকে এই পর্যন্ত না হলে 20,000 বার আপনি লিখছেন। এখন বলুন আপনাদের মধ্যে থেকে অলরেডি প্রশ্ন করতেছেন কেউ 1 কেউ 2, কেউ 1 কেউ 2, তাহলে বুঝুন যে বানানটা নিয়ে আমরা কোথায় পড়েছি। প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই যে বানান সমস্যাটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রমিস করাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন অনেক ভুল ধারণা আজকে দূর হয়ে যাবে, অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে। চলুন আমরা একটু ব্যাখ্যা সহকারে শিখবো, ব্যাখ্যা সহকারে শিখবো এই দুটো রাইট কোনটা। আমি আসছি এই দুটো, আমি শুরুতে লজ্জা দিতে চাচ্ছি না কাউকে। দেখুন প্রথমে দুটো অর্থ লেখেন। শয়ত, এই শয়ত অর্থ হলো গ্রাস করা, গ্রাস করা। এটাকে যুক্ত বর্ণ যদি আমরা ভাঙি তাহলে হয় হলো স যোগ ত। আর একটা এখানে দেখেন কেউ কেউ শয় হ লেখেন, আবার কেউ কেউ শয় থ লেখেন, এই দুইটা কিন্তু একই, অনেকে জানে না। স্বর নিচে হ যা, স্বর নিচে থ পা, একই কথা। মূলত এই জায়গায় এর অর্থটা তারা হলো থাকা, এর অর্থটা কি দাঁড়ায় থাকা। তাহলে এইটা যদি আমি স যোগ থ লিখি, এই দুইটা যুক্ত বর্ণ যদি লিখি, স্বর নিচে হ বলতে পারেন অথবা শয়থাস্ত বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে স্বর নিচে হ যা, স্বর নিচে স্বর সাথে থ তা, একই কথা, এটার অর্থ হলো থাকা। আর এই শয়ত এর অর্থ হলো কি গ্রাস করা। গ্রাস করা মানে কি জিনিসটা আমরা সকলেই বুঝি, গ্রাস করা মানে শেষ করে দেওয়া, একেবারে কি করে একটা ধ্বংস করে দেওয়া, সবকিছু একটা মানুষের জীবনকে সর্বশান্ত করে দেওয়া, সেটাকে বলা হয় গ্রাস করা। আর থাকা মানে হলো কোনটা মানুষের সাথে কোনো কিছু কি থাকবে। তাহলে এইটার সাথে আসলে সম্পর্কটা কি, আমরা কেন এই অর্থগত ভাবে শেখাচ্ছি, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কেন অর্থগত ভাবে আমরা শেখাচ্ছি। যদি আমরা লিখতে যাই দেখুন মুখস্থ, আমি দুইভাবে লিখবো, মুখস্থ আর একটা কি মুখস্থ। এখন দেখুন
এটা হও দিতে পারেন, থ দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন দেখুন এখানে আমরা কোনটা ব্যবহার করব এইটা নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন থেকে যায়। একটা জিনিস দেখুন, এই যে মুখস্থ করার কারণে আপনার কি জীবনে কোনো কিছু ধ্বংস হইতাছে, কোনো কিছু ক্ষতি হইতাছে, জীবন থেকে কোনো কিছু হারাই যাইতাছে? হারাই যাচ্ছে না। তাহলে এই যে যে আমি শয়তা ব্যবহার করি, মুখস্থ বানান করতে যে অনেকেই শয়তা ব্যবহার করি, তাহলে একটা জিনিস চিন্তা করুন, গ্রাস করা বা ধ্বংস হওয়ার মতো কোনো কিছু কি হয়েছে মুখস্থ করার কারণে? তা কিন্তু হয় নাই। কিন্তু এই যে যদি আমি শয়থাস্ত দেই তাহলে এর মানে কি থাকা। তাহলে মুখস্থ যদি আমি করি তাহলে কি আমার ভেতরে, আমার কলিজার ভেতরে সেই জিনিসটা থেকে যায়। তাহলে মুখস্থ বানান এইটা রাইট হবে নাকি এইটা রাইট হবে? এইবার বলুন তো যে 1 নম্বরটা রাইট হবে না 2 নম্বরটা রাইট হবে? একটু বলুন। আমি আবারও বলি, শয়ের নিচে ত যখন আসবে তখন সেটার অর্থ হয়ে যাবে গ্রাস করা, মানে ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, জীবনটাকে সর্বশান্ত করে দেওয়া। কিন্তু শয়ের নিচে হ বা ফ যদি হয় তাহলে এটা দ্বারা বোঝায় থাকা, চিরস্থায়ীভাবে থেকে যাবে। এখানে মুখস্থ করলে আপনার জীবনটা কি ধ্বংস হবে নাকি চিরজীবন থেকে যাবে? এবার বলুন রাইট কোনটা হবে, 1 নম্বরটা না 2 নম্বরটা? এবার কমেন্ট দেখতে যাচ্ছি, এবার কমেন্ট দেখতে যাচ্ছি, প্রত্যেকের কমেন্ট দেখতে যাচ্ছি, এবার প্রত্যেকের কমেন্ট দেখতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবার আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিতে পারতেছে। প্রত্যেকে কি অ্যান্সার দিতে পারছে? সঠিক অ্যান্সার দিতে পারছে। তাহলে জব জানি একাডেমির শিক্ষকেরা কিন্তু আপনাকে শিখিয়ে দিল যে জিনিসটা নিয়ম আপনি জানতেন না, আপনি এতদিন মুখস্থ করতেন, কিন্তু আজকে টেকনিকে দেখাবো। কিসে দেখাবো? টেকনিকে দেখাবো। চলুন টেকনিকে দেখানো যাক। তাহলে কোন অবস্থায় কিন্তু আমি সব নিচে ত দেব না। কেন দেব না? কারণ হয়েছে আমি যদি সব নিচে ত দিই তাহলে তো গ্রাস করা, ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু মুখস্থ করলে কি ধ্বংস হয় না, সেটা আমার মনে থাকে, এই জন্য এইটা রাইট। এটা কি রাইট? আর একটা উদাহরণ যদি লিখি, এবার যদি মনে করেন ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত একটা ক্ষতিগ্রস্ত একটা। এখন দেখুন এই যে আমি ক্ষতিগ্রস্ত লিখলাম, এরপরে দেখুন ক্ষতিগ্রস্ত এটা কি হবে একটু সঠিক করুন। আগের সেই ব্যাখ্যাটা দিয়ে আপনি বুঝবেন, আগের সেই ব্যাখ্যাটা অনুসারে কি আমরা বুঝে নেব যে ক্ষতিগ্রস্ত একটা, ক্ষতিগ্রস্ত একটা। বলুন কি হবে, এবার বলুন কি হবে? আচ্ছা, তাহলে আমি যদি এখানে বলি যে দেখুন এই যে ক্ষতিগ্রস্ত, আমি যদি সব নিচে তবে গ্রাস করা বোঝায়, তাহলে ক্ষতিগ্রস্ত হলে কি মানুষের জীবন ধ্বংস হয় না ভালো থাকে? এই মানুষের জীবন কি গ্রাস হয়ে যায়, ভালো থাকে না খারাপ হয়ে যায়? তাহলে কি হয়ে যায়? মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য এখানে কিন্তু আমি সব নিচে থ ব্যবহার করতে পারবো না। এই জায়গায় কিন্তু আমার কি ব্যবহার করতে হবে? সব নিচে ত ব্যবহার করতে হবে। ও আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এবার দেখুন সব নিচে আপনি কখন ত ব্যবহার করবেন আর সব নিচে কখন থ ব্যবহার করবেন, এই জিনিসটা কনফিউশন দূর হলো কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। প্রয়োজনে প্রিয়জন বলেছে অন্য স্যারের তো কেটে দিবে, বিশ্বের এমন কোন স্যার যদি থাকে আমার কাছে নিয়ে আসেন। এবং আমি এতটুকু বলছি, বাংলা ব্যাকরণের সর্বলাস্ট আপডেট হয় 2012 সালে। ওই বাংলা ব্যাকরণের আবিধানিক নিয়ম অনুসারে আজকের ক্লাস হচ্ছে, ঠিক আছে? আপনারা জীবনে যা শিখছেন, অনেক বানান ভুল শিখছেন, আজকে তার প্রমাণ আমি দেব। পরীক্ষায় কম নম্বর পান, চাকরি পরীক্ষায় কম নম্বর এমনি পান না, ঠিক আছে? আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি, যে ব্যাখ্যা সহ। আমি জানি আপনারা সব কথা বলবেন। এবার বলুন তাহলে যদি আমরা এই নিয়মটা জেনে থাকলাম, তাহলে বলুন ঋণগ্রস্ত কি হবে? ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত আর একটা কি? ঋণগ্রস্ত। বলুন এটা কোনটা রাইট? ঋণগ্রস্ত একটা, ঋণগ্রস্ত একটা। একটা নিচে শয় থ আর একটা নিচে শয় ত, একটা নিচে শয় থ আর একটা নিচে কি শয় ত। এবার দেখেন কোনটা রাইট হয়। দেখুন ঋণ যদি কোনো ব্যক্তি করে, ঋণ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জীবন কি হয়? ভালো হয় না খারাপ হয়? তার জীবন কি ধ্বংস হয় কি না? যদি তার জীবন ধ্বংস হয় তাহলে সেখানে আমি কখনো কি ব্যবহার করতে পারবো না? সব নিচে থ ব্যবহার করতে পারবো না। সেখানে আমি কি ব্যবহার করবো? সব নিচে ত ব্যবহার করব। এই জন্য দেখেন ঋণগ্রস্ত বানান গড়ে পড়া শয়তাস্ত। দেখুন আপনাদের কনফিউশন ক্লিয়ার হলো কিনা? এবং আজকের এই নিয়মটা, এই নিয়মটা কে কে নতুন জানলেন একটু কমেন্ট করে জানান যে স্যার এতদিন
কনফিউশনে থাকতাম কোথায় ত দিব কোথায় থ দিব। আজকের আপনার ক্লাসটি দেখার পরে এই অর্থ সহ বুঝাই দেওয়ার কারণে আমি ক্লিয়ার হয়ে গেছি। কে কে উপকৃত হলেন আমাকে একটু কমেন্ট করে জানান, কে কে উপকৃত হলেন একটু কমেন্ট করে জানান। এতটুকু বলি, অনেক বানান ভুল জানেন আপনারা, অনেক কিছু কারণ আছে। কারণটা হলো আপনারা হয়তো জানেন না যে 2012 সালের দিকে বাংলা ব্যাকরণের আবিধানিক নিয়মটা পরিবর্তন করা হয়। বাংলাদেশের অনেক বই আছে যে বইগুলা 2012 সালের আগের যে লেখকরা ছিল সেই লেখকরা লেখার কারণে আজও পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক ভুল পড়াশোনা করে, কিন্তু চাকরি ক্ষেত্রে যারা খাতা মূল্যায়ন করে তারা কিন্তু সেই নতুন যে ব্যাকরণিক নিয়ম আছে, বাংলা ব্যাকরণের যে আবিধানিক নিয়ম, তারা কিন্তু সেইটা ফলো করে আপনার খাতাটা দেখবে। এই জন্য আপনি ভাবেন যে আপনি সঠিক লিখছেন, বাস্তবিক অর্থে আপনার সঠিক হয় নাই, কারণ আপনার সেই লেখাটা ভুল ছিল। বলুন এই জিনিসটা আজকের ক্লাসটি দেখার জন্য, আজকে দেখার পরে কার কার কি একবারে কনফিউশন দূর হলো? আচ্ছা, এই জিনিসটা নিয়ে আর কারো কি কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? আর কারো কি কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? জবজানি একাডেমির শিক্ষকেরা কেন আপনাদেরকে পাশের নিশ্চয়তা দেয়? কারণ জবজানি একাডেমি আপনাকে শেখাবে। জবজানি একাডেমি কি করবে? আপনাকে শেখাবে কখন কোনগুলো ব্যবহার করতে হয়, কখন কোনগুলো ব্যবহার করা যাবে না। কারণ বাংলা ব্যাকরণের আবিধানিক নিয়ম অনুসারে আপনি মাঝে মাঝেই বলেন যে রসিকার দিগিকার একটা দিলেই হলো না রে ভাই। অনেক শিক্ষকেরা আগের তার বর্তমানেরটা গোড়ায় ফেলার কারণে ওইসব কথা বলে। একটা কথা মনে রাখবেন, ওই নিয়মটা যে বলে সে সম্পূর্ণ ভুল। আজকে আপনাকে পরিপূর্ণ আকারে শেখাই দিচ্ছি। আপনি যদি বাংলা ব্যাকরণের আবিধানিক লেটেস্ট বইটা আপনি নিতে পারেন তাহলে আজকের ক্লাসের সাথে সেখানে মিলিয়ে দেখতে পারেন। চলুন পরের টপিকে চলে যাচ্ছি। রোল নাম্বার যদি 2 এ যাই তাহলে এখানে মূর্ধন্য ষ এবং দন্ত স এর ব্যবহার। অনেক সময় আমরা এই দুটার ভিতরে কনফিউশনে পড়ে যাই যে কখন মূর্ধন্য ষ ব্যবহার করব, কখন দন্ত স ব্যবহার করব। বিশেষ করে যুক্ত বর্ণের মধ্যে সবচেয়ে কনফিউশনে পড়ে যায়। কিন্তু আজকে কথা দিচ্ছি আমার ক্লাসটি যারা দেখবেন এইগুলো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। চিরতরে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রদের মতো আমি কখনো বলবো না শব্দের এইগুলো মুখস্থ করেন। আমি নিয়ম পড়াই দিব, একটা নিয়ম পড়াই দিব। এগুলোতে বাংলাদেশের 200 ওয়ার্ড আছে, 200 ওয়ার্ড আপনার এক রুলে কমপ্লিট, তাই না? তাহলে চলুন দেখে নেওয়া যাক। যদি দেখেন প্রত্যেকের রুলটা লেখেন, প্রত্যেকেই লেখেন। শব্দের মাঝে এই যে দেখেন কি কার? রসিকার। কি কার? রসিকার। যদি কোনো শব্দের মাঝে কি দেখবেন? রসিকার থাকে, রসিকার থাকে এবং এবংটা বাদ দিই আমরা, তাহলে এরপরে যুক্ত বর্ণে মূর্ধন্য ষ বসবে এবং উচ্চারণের মাঝে স্বরে অ থাকলে দন্ত স বসবে। দেখুন খুবই একটা গুরুত্বপূর্ণ রুল। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ রুল। কেন গুরুত্বপূর্ণ রুল? কারণ এই রুলটা থেকে প্রচুর পরিমাণ নিয়ে কনফিউশনে পড়ে যায়, প্রচুর কনফিউশনে পড়ে যায়। আপনারা কি করেন? শব্দ তো মুখস্থ করেন যে পরিষ্কার বানান কেমনে হবে, আবিষ্কার বানান কেমনে হবে, তিরস্কার বানান কেমনে হবে। নো, আজকের পর থেকে মুখস্থ করার কি দরকার নাই। কেন মুখস্থ করবেন? মুখস্থ করা ছাড়া জাস্ট একটা রুলের একটা নিয়ম শিখাই দেওয়ার কারণে আপনি ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে আজকে এই কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করবেন যুক্ত বর্ণে, কোথায় দন্ত স ব্যবহার করবেন সেই জিনিসটা বুঝে যাবেন। তাহলে কি বলেছে? যদি কোনো শব্দের মাঝে কি দেখেন? রসিকার দেখেন, এটা সবাই আমরা জানি। যদি কোনো শব্দের মাঝে কি দেখি? রসিকার দেখি। আমি যদি দুইটা বানান লিখি, দেখেন একটা হলো আবিষ্কার আর একটা হলো
আবিষ্কার, আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই কোনটা কখন ব্যবহার করব, কোনটা কখন ব্যবহার করব। কিন্তু আমার নিয়মে বলে দিয়েছে যদি কোন শব্দের মাঝে, কিসের মাঝে, শব্দের মাঝে, আমরা দুইটা শব্দ কি অলরেডি লিখেছি, এরপরে বলেছে শব্দের মাঝে কি থাকবে, রসিকার থাকবে। এখানে রসিকার আছে, এখানে কি আছে, রসিকার আছে। তাহলে যুক্ত বর্ণের সাথে কি ব্যবহার করা হবে, দন্ত স নাকি মূর্ধন্য স? মূর্ধন্য স ব্যবহার করা হবে। এখন যদি এই রুলে মিলে যায় তাহলে বলুন আবিষ্কার বানানে আমরা কোন স ব্যবহার করব, মূর্ধন্য স ব্যবহার করব নাকি দন্ত স ব্যবহার করব? এবার কমেন্টে আপনারাই জানান যে এটা 1 নাম্বার রাইট নাকি 2 নাম্বার রাইট। 1 নাম্বার রাইট না 2 নাম্বার রাইট, এবার আপনারাই জানান। তাহলে এবার বলেন এই মূর্ধন্য স দন্ত স নিয়ে কনফিউশনে পড়েন। এরপরে কি বলছে, উচ্চারণের মাঝে কি থাকবে, স্বরে অ যদি হয় তাহলে কি স বসবে, দন্ত স বসবে। তাহলে কি স বসবে, দন্ত স বসবে। যদি আমি বলি দেখেন, আচ্ছা এটা একটু মুছে দেই, হ্যাঁ, তাহলে উপরে আপনাদেরকে লিখতে সুবিধা হবে। এটা আমরা রুল তো প্রত্যেকে জেনে গেছি, রুল যেহেতু প্রত্যেকে জেনে গেছি তাহলে আমাদের মাঝে কনফিউশন আর থাকবে না। এবার যদি আমরা লিখি, যিনি লিখি যে পুরস্কার, একটা আছে পুরস্কার আর একটা হলো পুরস্কার। এই জায়গায় দেখেন এর ভেতরে কোন কি রসিকার আছে? এই পুরস্কার বানানে কোন রসিকার আছে? পুরস্কার বানানে কোন রসিকার নেই। তাহলে বলুন মূর্ধন্য স আমি ব্যবহার করতে পারবো? কোনদিনও পারবো না, কারণ এই শব্দের ভিতরে কি নাই, রসিকার নাই। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, যেখানে রসিকার নাই সেইখানে আমি মূর্ধন্য স কোনোভাবেই দেব না। যেখানে কি আছে, রসিকার আছে, শুধুমাত্র যুক্ত বর্ণ ব্যবহার করার সময় ওই সময় আমি মূর্ধন্য স দেব। যদি এই একটা কথাই ইয়াসিন স্যারের মনে রাখতে পারেন, এতটুকু মনে রাখেন, পরীক্ষায় এইখান থেকেই একটা নাম্বার কমন চলে আসে। এরপরে যদি আরো কিছু বানান দেখি, যদি লেখেন আমরা এই যে কাউকে দেখা হলে, বিশেষ করে হিন্দুরা কি বলেন, কি বলেন, নমস্কার। আবার কেউ কেউ বানান এই নমস্কারকে এইভাবে লেখে নম, মধ্যম সমানাই শয়কা আকার র। এখন বলেন এইটার সাথে কি কখনো এই রসিকার আছে? তাহলে আমি এখানে কেন মূর্ধন্য স দেব? এটা কখনোই মূর্ধন্য স হবে না, এটা কোন স হবে, দন্ত স হবে। ক্লিয়ার কিনা বলুন? এরপরে যদি আরো বলি, বৈশিষ্ট্য বলেন কি কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে ছয়টা দিবেন নাকি বৈশিষ্ট্যের ক্ষেত্রে? অনেকে এই ভুলটা করেন কিনা কোন? এই দুইটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কোনটা রাইট? কমেন্ট চাচ্ছি। বলুন এই সমস্যা এতদিন কার কার ছিল, আর আজকে আমার ক্লাস করার কারণে কার কার সলভ হলো এটা বলুন। আজান আহমেদ অসাধারণ স্যার, স্যার আপনি হুজুর হলে ভালো ওয়াজ করতে পারেন। এই না রে, ওই লাইনে যাওয়ার ইচ্ছা নেই। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, তাই নাকি? বলেন ক্লিয়ার কিনা? এখানে একটা দিতে পারেন, আমরা 6টা ব্যবহার দেখাচ্ছি, লজ্জাফলা পরে দিতে পারি। এটা আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি, বাট আমরা 6টা ব্যবহারটা শেখাচ্ছি আগে। হে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। কে শয়তান রে? ওরে ওরে ছাগল। আচ্ছা বলুন আজকের পর থেকে এই কনফিউশন কার কার দূর হলো? এই কনফিউশন দূর হলো কার কার? তাহলে আমরা এই কোনদিন মুখস্থ করতে যাবো নমস্কার এইভাবে, পুরস্কার এইভাবে, তিরস্কার এইভাবে, আবিষ্কার এইভাবে, তিরস্কার এইভাবে, কখনো মুখস্থ করতে যাব না। কারণ আমরা কার স্টুডেন্ট? জবজানি একাডেমির ইয়াসিন স্যারের স্টুডেন্ট। তিনি বলে দিয়েছেন যদি কোনো শব্দের মাঝে রসিকার দেখো, ওর স্টুডেন্ট কি করবা? মূর্ধন্য স ব্যবহার করে দেবা। আর যদি কখনো দেখো মূর্ধন্য এই কি নাই, কখনো রসিকার নাই, স্বরে ধ্বনি আছে, যেমন নম, নমস্কার উচ্চারণ করো নমস্কার, নম, নমর পরে কি আছে, স্বরে ধ্বনি আসে। এরপরে আমরা যদি বলি পুরস্কার, পুরা, পুরা কি ধ্বনি আসতেছে, অধ্বনি আসতেছে। এই জন্য সেখানে কোন স ব্যবহার করা হচ্ছে, দন্ত স ব্যবহার করছে। ওরে আমার জাদু সোনারা রে, এতদিন ইচ্ছা মতো ভুলটা করছো, এইভাবে বানানগুলো ভুল করছো, আর পরীক্ষায় যায় পূর্ণ মার্কস পাবে। এত সহজ না, এত সহজ না, এত সহজ না, ঠিক আছে?
ওই তাহেরি হুজুরের মতো ধান খেত পাট খেত থেকে উঠাই এসে কিছু করা যাইব না। কিছু করতে হলে রাত জেগে নিয়ম মেতে পড়তে হবে, তবেই সফলতা আসবে। মুখস্থ করে কোনোদিন চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে হলে কৌশল নিয়মগত ভাবে পড়াশোনা করলে। বলুন তো এই নিয়মে আপনি কমপক্ষে 50টা বানান মুখস্থ করতেন, কিন্তু ইয়াসিন স্যার কি করেছে? একটা মাত্র রুল একটু মুখে বলে দিয়েছে, তাহলে আপনার 50 থেকে 100 বানান চিরতরে ফিনিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? চিরতরে ফিনিশ হয়ে গেছে। আজকে আপনার যত কনফিউশন আছে বাংলা বানান নীতি নিয়ে চিরতরে বিদায় হয়ে যাবে। কেন বিদায় হবে? কারণ ইয়াসিন স্যার আছে। কোথায় আছে? জবজানি একাডেমিতে। আর ক্লিয়ার কিনা গান? আর প্রত্যেকে ক্লিয়ার কিনা? হাফসা খাতুন মোহনা বলেছে ইনশাআল্লাহ স্যার আর ভুল হবে না, তা অবশ্যই একদম ক্লিয়ার। ওনাবিন্দ সিদ্দিক 1। এরপরে শ্রীরাম মুনিয়া বলেছে আমার স্যার, ওরে বাবারে স্যার আপনি এত কিউট করে পড়ান, ওরে আল্লাহ রে স্যার অনেক ভালো লাগছে আমারে নাকি পড়ানো। উল্লেখ করে কোন কনফিউশনে আমিও পড়ে যাই মাঝে মাঝে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। হ্যাঁ এই যে এবার উল্লেখ করে করলে ঠিক আছে। কি আলহামদুলিল্লাহ স্যার আপনার ফ্যান হয়ে গেছি। এই আমার মাথার উপরে ফ্যান না তো নাকি আবার বুঝলেন? আচ্ছা রিফাত বলেছেন স্যার অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার। উনি কি বলেছেন? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ 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 আমি সার্থক, আমি সার্থক সার্থক মাগো তোমাদের পড়াতে এসে, তাই না? আচ্ছা চলে যাচ্ছি পরের রুলে। কতটা ভুল করেছি আজকে দেখবো। চলুন মার্কার গেল, এই যে মার্কার চলে এসে। এরপর ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস সাইন অফ স্টাইল এন্ড লুক এট দিস ভেরি কেয়ারফুলি অফ স্টাইল। এই জায়গায় বি অ্যাটেন্টিভ। আশেপাশে যদি কেউ থাকে, বিশেষ করে মেয়েরা যারা দেখতেছেন, হাজব্যান্ড যদি থাকে এর সরান, এই মুহূর্তে সরান। আর ছেলেরা যদি যারা দেখতেছেন বউ থাকে, ভাই রে ভাই এই টাইমে সরা, তারপরে এই ক্লাসটার পরে করিস। এই জায়গায় গুরুত্বপূর্ণ এই যে কি করেন, এই যে কোথায় রসুকার হবে আর কোথায় দ্বিগুকার হবে এইটা নিয়ে কান্দাকাটি করেন। আপনারা কান্দাকাটি করেন কোথায় স্যার রসুকার কোথায় দ্বিগুকার হবে, স্যার এইটা নিয়ে কনফিউশনে আছি, স্যার এইটা নিয়ে বাঁচতে পারতাছি না, স্যার একটু বুঝাই দেন না। এই আমি কিন্তু গণিতের টিচার, আমি কিন্তু বাংলা টিচার না। আমি কিসের টিচার? গণিতের টিচার। তো বাংলা করাচ্ছি। জবজানি একাডেমির শিক্ষক যারা আছে প্রত্যেকে এক একটা আগুনের গোল্লা, আর যারা শিক্ষার্থী আছে এরা হবে কি উঠে ডিব্বা। এটা পড়ার ক্ষেত্রে, লুক এট না, দেখার ক্ষেত্রে না। চলো তাহলে আজকে চিরতরে কনফিউশন দূর করে ফেলবো, কোথায় রসুকার এবং কোথায় দ্বিগুকার বসাবো। চলুন একটা রুল শেখাই। রুলটা কি 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 বলবো? এই যে রসুকার আর হলো দ্বিগুকার, এই রুলটা আমি লিখছি, আপনারা লেখেন। লেখেন যদি দূরত্ব বোঝায় তাহলে রসুকার বসবে, আর দূরত্ব না বোঝালে রসুকার বসবে। এই রুল বাপের জীবনে কোনদিন দেখছিলেন? কি বলেছে? যদি দূরত্ব বোঝায় তাহলে কি বসবে? দ্বিগুকার বসবে। আর যদি দূরত্ব না বোঝায়, ও আমার প্রাণের ভাই, ও আমার প্রাণের বোন, কলিজার ভাই, কলিজার বোন, একটা রুল লিখেছি। সেই রুলটা হলো কি, যদি দূরত্ব বোঝায়, কি বোঝায়? দূরত্ব বোঝায়। দূরত্ব বলতে কি? ঢাকা থেকে চট্টগ্রাম, আমার থেকে তুমি অনেক দূরে। ও প্রিয় তুমি কত দূরে, তুমি কেন এত দূরে, এই যে নিজের থেকে অনেক দূরে আছে সেইটাকে কি বলে? দূরত্ব। যদি এইরকম কোনো কিছু বোঝায়, নিজে যেখানে আছেন এখান থেকে অনেকটা দূরে বোঝায়, তাহলে সেটাকে বলা হয় দূরত্ব। ওই দূরত্বের ক্ষেত্রে কি ব্যবহার করব? দ্বিগুকার ব্যবহার করব। তাহলে যদি না থাকে, দূরত্ব না বোঝায়, যদি দেখেন পাশাপাশি আছে, নিজের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, তাহলে রসুকার ব্যবহার করিবেন। চলুন একটা উদাহরণ দিয়ে শেখাই কিভাবে। যদি আমরা বলি দুর্নীতি, দুর্নীতি, দেখুন এখানে কি বলেছে? দুর্নীতি এবং দুর্নীতি দুইটা বানান লিখেছি। অনেকে এই জায়গায় কনফিউশনে পড়ে যান।
আমার প্রাণের ভাই ও প্রাণের বোন, একটা জিনিস খেয়াল করে দেখেন না, এই দুর্নীতি দ্বারা কি কোনো দূরত্ব বোঝাইছে কিনা? এইটা দ্বারা বোঝায় আমাদের জনদরদী সাবেক নেত্রী শেখ হাসিনা, তিনি কি করছে? ইচ্ছা মতো দুর্নীতি করছে না? আচ্ছা, ওইটা দ্বারা কি তার থেকে অর্থ টাকা পয়সা দূরে আছে, এটা বুঝাইছে? বুঝাইছে? বুঝাই নাই। তার মানে কি দুর্নীতির সাথে দূরত্বের কি নাই? কোনো সম্পর্ক নাই। দুর্নীতির সাথে যেহেতু কোনো দূরত্ব কি নাই, সম্পর্ক নাই, তাহলে কি আমি এই দুর্নীতিকে অ্যাকসেপ্ট করব? করব না। কারণ ইয়াসিন স্যার বলেছে রসুকার তখনই ব্যবহার করব যখন কাছাকাছি হবে। দেখুন তো, এই দুর্নীতি কি নিজের কাছাকাছি জড়িত থাকে না? এটা কি দূরে থাকে? যেহেতু থাকে না, এই জন্য কোনটা ব্যবহার করবেন? রসুকার ব্যবহার করবেন। এইবার বলেন সকলে, দুর্গ কি করবেন? দুর্গ, দুর্গ আর দুর্গ, বলুন এক নাম্বারটা রাইট না দুই নাম্বারটা রাইট? এটা নিয়ে মারামারি করেন না। দুর্গ কোন কোন বইতে এভাবে লেখা দেখেন, কোন কোন বইতে এভাবে লেখা দেখেন। আপনার মাথা হলো 12টা বাজা, পরে মেয়েরা হলো স্বামীর মাথায় আঘাত করেন, আর ছেলের তো আমি, আচ্ছা ওই বলে দেই, ছেলেরা হলো বইয়ের মাথায় আঘাত করেন, এইগুলো নিয়ে যুদ্ধ করেন। কিন্তু আজকের পর থেকে যুদ্ধ করার কোনো অপশন নাই, কারণ এমন টেকনিক শিখাই দিছি, এইগুলো এখন কি হয়ে যাবে? পানি শীতের মতো একেবারে কি হবে? পানি পানি গান গাবেন। ইন্ডিয়ান একটা গান আছে না, পানি পানি হয়ে গিয়া, ওই গান গাবেন। দেখুন এটা কোনটা রাইট অ্যান্সার, একটু ক্লিয়ার করে বলুন। রাইট অ্যান্সার কোনটা একটু বলুন। বলুন ক্লিয়ার কিনা? এই কনফিউশন নিয়ে বাকি জীবন আর কোনদিন থাকবেন? এই কনফিউশন নিয়ে আর বাকি জীবনে থাকবেন? এই ধরনের একটা সুন্দর মনোরমপূর্ণ যে ক্লাসটা ছিল, এটা পেইড ব্যাচের ক্লাস ছিল। যেই পড়াটা পড়াচ্ছি এটা পেইড ব্যাচের স্পেশাল ক্লাস ছিল। আপনাদের উপরে দয়া মায়া করিয়া, ভালোবাসিয়া, আপনাদেরকে ভালোবাসিয়া ইয়াসিন স্যার গেছি ফাঁসিয়া। সেই ফাঁসার কারণে আজকে এইগুলা করাচ্ছি এই ফ্রি ব্যাচে। বলুন এইগুলো নিয়ে বাকি জীবনে কোনদিন কনফিউশন থাকবে কিনা? যারা রিফাত কি বলেছে স্যার একবার বলেন। রিফাত ভাই শুনেন, যদি দেখেন যে দূরত্ব বোঝাইছে, দুর্নীতি দ্বারা কি কখনো দূরত্ব বোঝায়? আপনার থেকে দূরে কিছু আছে এরকম কিছু বোঝায়? নাকি দুর্নীতি আপনার নিজের সাথে জড়িত? যেহেতু নিজের সাথে জড়িত মানে কাছাকাছি বোঝায়, এই জন্য রসুকার হবে। আর যেটা নিজের থেকে অনেক দূরে বোঝাবে সেটা দ্বিগুকার হবে। আমি ওই দূরের একটা দিয়ে করাবো। আচ্ছা এটা মনে হয়, আচ্ছা দুর্গ, এই যে দেখেন একজনের কমেন্টে লাগছে স্যার দুর্গ এইটা হবে। দুর্গ মানে কি বোঝায়? দুর্গ বলতে কি বোঝায়? একটা ঘাঁটি, কোন সেনাবাহিনীরা কি করতেছে, আমার এখানে একটা দুর্গ করে তুলছে, বা আমরা নিজেরা মিলে কি করছি, একটা দুর্গ তৈরি করছি, পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করেছি। এখন নতুন করে দুর্গ করে কাদের জন্য? ভারত যদি আসে প্রতিহত করার জন্য। তাহলে দুর্গ কি আপনার থেকে দূরে? দুর্গ কি আপনার থেকে দূরে আছে? যদি দুর্গ আপনার থেকে দূরে না হয় তাহলে দ্বিগুকার কেন দিবেন? কারণ দুর্গ তো আপনার সাথে জড়িত। আপনি ওখানে যদি না থাকেন তাহলে দুর্গটা হবে? হবে না। আমি অন্য একটা বোঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন ধরেন দূরদৃষ্টি, আর একটা হলো দূরদৃষ্টি। এই জায়গায় খেয়াল করে দেখেন, এই যে দূরদৃষ্টি মানে অনেক দূর না? দূরদৃষ্টি মানে আপনার থেকে এটা কোথায়? অনেক দূরে। এটা কি আছে? আমার নিজের থেকে কোথায় আছে? অনেক দূরে আছে। যেহেতু আমার নিজের থেকে অনেক দূরে আছে, এই জন্য রস দ্বিগুকার হবে। এই জন্য কি হবে? দ্বিগুকার হবে। এই জন্য কি হবে না? রসুকার হবে না। কারণ আমরা রুলটা আবার বুঝি, বলছে যদি দূরত্ব বোঝায়, দূরত্ব বলতে আপনার থেকে সেটা অনেক দূরে বোঝায়, এইরকম যদি কোনো বোঝায় তাহলে শুধুমাত্র কি বসবে? দ্বিগুকার বসবে। আর যদি ওই রকম না বোঝায়, কোন একটা জিনিসকে আপনার কাছাকাছি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে রসুকার বসবে। এখন দুর্নীতি এটা কি আপনার থেকে দূরে না কাছে? এটা তো আপনার সাথেই জড়িত। দুর্নীতি কি মানুষের সাথে জড়িত? আমি দুর্নীতিবাজ যদি বলি তাহলে আমার সাথে জড়িত না, এই জন্য এখানে কি হবে না? এই দ্বিগুকার হবে না, কি হবে? রসুকার হবে। এবার ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানান। আপনারা যদি না বোঝেন আমি আবারও বোঝাবো, নো প্রবলেম, আবারও বোঝাবো। যদি না বোঝেন আবারও বোঝাবো। প্রত্যেকে একটু ক্লিয়ার কিনা? প্রত্যেকে একটু ক্লিয়ার কিনা?
এই একজনে কি কমেন্ট করছে শুনবেন, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসিন স্যারের ভক্ত। ওরে বাবা রে বাবা, হ্যাঁ কনগ্রাচুলেশন টু সেলুট। হ্যাঁ এবার ক্লিয়ার কিনা প্রত্যেকে বলবেন। জান্নাতুল মরিয়ম বলেছে বুঝছি আলহামদুলিল্লাহ। হাফসা খাতুন মোহনা বলেছে ক্লিয়ার স্যার। এমডি সোহাগ বলেছে ক্লিয়ার। একটু দ্রুত বলেন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার বলেছেন হলো তানিয়া তারিন তুলি। জান্নাতুল মরিয়ম বলেছেন ক্লিয়ার। রুনা খাতুন বলেছে ক্লিয়ার। তারপরে বুঝছি এবার রিফাত, থ্যাংক ইউ ভাই। এটাই আমার সার্থকতা ভাই। আপনারা একটা শুনেন, বিনোদন মজা যাই করি না করি, আমি এতটুকু চাই আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী কলিজার ভাই বোনেরা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, যারা যখন আমি ব্যাচে ক্লাস নেই, কি ব্যাচে অফলাইনে যখন ক্লাস নেই, বিশ্বাস করেন ওর পাশে বসে ওর মাথায় হাত রাখা তারপরে ক্লাস নিয়ে বলি যে আম্মা জান আব্বা জান তুই যতক্ষণ পর্যন্ত না বুঝোস আমারে ক আমি তোরা বুঝাই দিতেছি, ঠিক আছে? কিছু কিছু সেদিন এক ছেলেরে বলছি, প্রয়োজনে তুই আমার দুলাভাই ডাক, প্রয়োজনে তুই আমার আব্বা ভাব, প্রয়োজনে তুই দুলাভাই ভাব, তোর যা মন চায় তুই তাই ভাব, কিন্তু তুই মন খুললে ক বুঝছোস কিনা। পাশের ট্যাগ নিয়ে কয় স্যার আমরা কি ভাববো? আমি কেছি প্রয়োজনে তোর বন্ধু ভাব, প্রয়োজনে তোর বয়ফ্রেন্ড ভাব, প্রয়োজনে তোর হাজবেন্ড ভাব, যেটা মনে হয় সেটা ভাব, কিন্তু পড়াটা আমার করে দে। যেটা মনে হয় সেটা ভাব, কিন্তু তুই যাদেরকে ভাইবে খুব সুন্দর করে আমার কাছে একেবারে মন খোলা ভাবে বলবি স্যার আমি পড়াটা বুঝিনি, আমাকে একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আমি ততক্ষণ পর্যন্ত বুঝাই দেব, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনারা বলবেন যে আমি বুঝি নাই, আমি ততক্ষণ পর্যন্ত বুঝাই দেব। এই বোঝার সাথে আরেকবার কি প্রত্যেকের শেয়ার করতে পারি না? প্রত্যেকের শেয়ার করেন, প্রত্যেকে একটু শেয়ার করেন প্রত্যেকে। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, এত সুন্দর একটা ক্লাস পাওয়ার পরও এখনো যারা ক্লিয়ার ভাবে বোঝার পরও যারা শেয়ার করেন নাই, ওরা হারকিপটা, ওরা কি হারকিপটা, ওরা বাংলাদেশি সাপোর্ট না, ওরা ইন্ডিয়ার সাপোর্টার হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকে শেয়ার করেন। এবং যারা এখন শেয়ার করেন একটু লিখবেন শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান লিখবেন, প্রত্যেকে একটু শেয়ার ডান লিখবেন। যারা যারা শেয়ার করেন প্রত্যেকে একটু শেয়ার ডান লিখবেন। আমি দেখতে চাচ্ছি আমার প্রাণপ্রিয় কলিজার প্রত্যাশী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার নমুনা হলে এখন তারা প্রত্যেকে শেয়ার করবে। তারা প্রত্যেকে শেয়ার করে এই ক্লাসটা পুরো বাংলার বুকে ছড়িয়ে দিয়ে বাংলার প্রতিটা চাকরি প্রত্যাশীদের মনের আশা পূরণের জন্য, যাতে করে এই ভুলগুলো আর বাকি জীবনে না করে চাকরি পরীক্ষায় ভালো করতে পারে সেই সুযোগ আপনারা করে দেন। প্রত্যেকে শেয়ার লাগেন, প্রত্যেকে। হ্যাঁ শারমিন আক্তার বলেছে শেয়ার ডান। স্যাট কুইন শেয়ার ডান। স্যাট কুইন আপনি নাম পরিবর্তন করেন। আচ্ছা রিফাত বলেছে ডান। প্রত্যেকে ভাই আর একবার আমার কলিজার ভাই বোনেরা প্রত্যেকে একটু। আচ্ছা তাবাসসুম বসুনিয়া বলছে স্যার আরেকবার। আচ্ছা শুনেন, আরেকবার হলো কোন একটা শব্দ আপনি দেখবেন, এই শব্দটা দ্বারা এই সুযোগে আপনারা প্রত্যেকে একটু শেয়ার লেখেন, প্রত্যেকে একটু শেয়ার করেন। আমি তাবাসসুম বসুনিয়াকে একটু বুঝাই দিচ্ছি। দেখুন আমরা বলেছি কোন একটা শব্দ লিখবেন, যে কোনো শব্দ। যেমন ধরেন একটা শব্দ আমি নিচ্ছি, মনে করেন দুর্বল, একটা দুর্বল আর একটা হলো দুর্বল, এই দুইভাবে লিখলাম। খেয়াল করবেন আমি বলেছি যে কোন একটা শব্দ দ্বারা যদি দূরত্ব, দূরত্ব বলতে কি বোঝায়? নিজের জায়গা থেকে অনেক দূরে আছে, এই রকম কোনো কিছু বোঝায়, তাহলে সেখানে কি হবে? এই যে দ্বিগুকার হবে। আর যদি দেখেন আপনার সাথে এই বিষয়টা জড়িত আছে, খুব কাছে জড়িত আছে বা নিকটে আছে, তাহলে সেখানে কি বসাবেন? রসুকার বসাবেন। এখন মনে করেন আপনার দুর্বলতার বল নাই, এখন আপনি দুর্বল, আপনি কি হয়েছেন? দুর্বল। বা কোন একটা ছেলের প্রতি আপনি দুর্বল, কোন একটা মেয়ের প্রতি আপনি কি দুর্বল, তাহলে এটা আপনার সাথে জড়িত না, এটা আপনার নিজের সাথে জড়িত না। তো নিজের সাথে যদি জড়িত হয় তাহলে এটা কি অনেক দূরে হয়, অনেক দূরত্ব বোঝায়? দূরত্ব কিন্তু বোঝায় না। যেহেতু দূরত্ব বোঝায় নাই, এই জন্য এখানে কি হবে না? দ্বিগুকার হবে না, এখানে কি হবে? রসুকার হবে। তাবাসসুম বসুন এবার নিশ্চয় বুঝেছেন। একজন হচ্ছে শেয়ার ডান ডান ডান, আল্লাহ জানে কতবার শেয়ার করেছে। আচ্ছা আর ক্লাস কি চলবে? ক্লাস কি আরো চলবে? ক্লাস কি আরো চলবে? আরো কি বোঝাবো? আরো বোঝাবো? আরো রুলস দেবো? আরো রুলস করাবো? আরো রুলস করাবো কিনা গান? ও আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আরো রুলস করাবো কিনা একটু কমেন্ট করে জানান না। যারা কমেন্ট করেন মনে হয় যে তারা অ্যাক্টিভ আছেন, যারা কমেন্ট করেন না এরা ভাবি আমি ভাইবে নেই, মনে হয় আমি একাই আছি আর ক্লাসে নাই।
চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে চলেন পরে আর একটা রুল দেখে নেই, কারণ আজকের ক্লাস তো একবারে ফাটাইয়া দিতেছে। সারা জীবন অনেক কিছু ভুল লেখাইছেন, আজকের পর থেকে আর এসব ভুল করা যাবে না। জবজানি একাডেমির স্টুডেন্ট যারা, ইয়াসিন স্যারের স্টুডেন্ট যারা, তারা কখনো এই দুর্বলকে কখনো এই দুর্বল লেখা যাবে না। বলতে পারেন স্যার অনেক বইতে লেখা আছে, আমিও জানি অনেক বইতে লেখা আছে, এই বইগুলা কি ভুল? দেখুন বাংলার অনেক লেখকের জন্মই 2012 সালের আগে, আর বাংলা ব্যাকরণ পরিবর্তন হয়েছে 2012 সালে এসে। বাংলা ব্যাকরণের আবিধানিক নিয়ম অনুসারে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন অনুসারে পরীক্ষায় লিখতে হয়, আমরা অনেকেই সেটা জানি না। যারা বিসিএস পরীক্ষায় চাকরি পরীক্ষা দেয় এরা অনেক ভালো জানে। ইনশাআল্লাহ আপনাদেরকে ওইভাবে প্রস্তুত করে দেব, ওইভাবে কি করে দেব? প্রস্তুত করে দেব, কারণ আপনারা সবাই কার স্টুডেন্ট? ইয়াসিন স্যারের স্টুডেন্ট। ওকে, তাহলে চলুন আমরা পরবর্তীতে আরো একটা রুল করা যাক, আচ্ছা আরেকটা স্পেশাল বানান শিখাই, চলেন সকলকে। আপনারা কি লেখেন? দেখেন কি লেখেন? জাদু, আর একটা কি? জাদু, আর একটা কি? জাদুঘর, জাদুঘর, আর একটা হলো জাদুঘর। বলুন রাইট কোনটা? অনেককে বলেন না ও আমার জাদু সোনারে, বলেন কিনা? ও আমার জাদু সোনারে, বলেন কিনা? জাদু পাখি, জান পাখি, কলিজার পাখি, বলেন কিনা? এখন বলেন জাদু কোনটা বানান রাইট? এইটা নাকি এইটা? এইটা জাদুঘর নাকি জাদুঘর? কোনটা বানান রাইট? আমি একটু দেখতে চাচ্ছি কমেন্টে, তারপরে বোঝাবো কোনটা রাইট কোনটা ভুল। প্রত্যেকে একটু কমেন্ট করেন যে কোনটা রাইট আর কোনটা ভুল। হ্যাঁ, এই যে জান্নাতুল মারিয়াম লিখছে জাদুঘর। আচ্ছা এরপরে প্রত্যেকে লেখেন, প্রত্যেকে এটা বলেন কোনটা সঠিক বানান কোনটা? জাদু দুইভাবে লেখা আছে বাংলাদেশের বিভিন্ন বইতে, কোনটা রাইট? যে লিখবেন ভুলটা তারও আমি ব্যাড বলবো না, কারণ কি? কারণ আপনি এভাবে পড়েছেন, আপনার কোনো দোষ না, এইটা দোষ না, ঠিক আছে? এই একটা জিনিস বলবো, এই ভুল নিয়মে কাউকে যদি জাদু শোনা বলেন ও আপনার জীবন থেকে চললেই যাবে, ঠিক আছে? ভুল নিয়মে বলা যাবে না, কোন সময় কি বলা যাবে না? ভুল নিয়মে বলা যাবে না, কারণ আমরা জবজানি একাডেমির স্টুডেন্টরা কখনো ভুল শিখবো না। আমরা যেহেতু ইয়াসিন স্যারের স্টুডেন্ট, আমরা সঠিকভাবে শিখবো, দেশটাকে গড়বো, চাকরি একটা পাবো, 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারিতেই সেই চাকরিটা কনফার্ম করবো ইনশাআল্লাহ। দেখুন এই যে অনেকে অনেক ভাবে লিখতেছেন, কেউ লিখতেছেন এইটা রাইট, কেউ লিখতেছেন এইটা রাইট। এখন বলেন তা আমি কোথায় যাব? এক পক্ষের পক্ষে গেলে অপর পক্ষ রাগ হবে না, আপনার সঠিকটা জানতে হবে। একটা জিনিস বোঝেন, বাংলায় কথায় বলা আছে এই জাদু কখনো লেখা যাবে না। মূলত জাদু বানান সঠিক হলো এই জাদু। এইভাবে যদি কাউকে জাদু শোনা বলেন, একটা কথা মনে রাখবেন, ও জীবনও আপনাকে ছেড়ে যাবে না। কি করবে না? জীবনও ছেড়ে যাবে না। সুতরাং এতদিন যারা জানতেন এইভাবে যারা জাদু লিখতেন, ইয়াসিন স্যারের কথাটা শোনার পরে চিরতরে এটা ভুলে যান, চিরতরে এটা কি যান? ভুলে যান। এইভাবে কোনোদিন জাদু লেখা যাবে না। যারা এই কথাটা শোনার পরে ভাবতেছেন স্যারের কাছে আজকে ক্লাসে কেন আসলাম, আমার মাথাটা আইলে দিতেছে, ও আমার প্রাণের ভাই, আপনাকে আমি করার কাজ করতেছি, আপনাকে আমি ভুল যে শিখছেন, ভুল যে জানেন, সেটাকে আমি শুধরাইয়া দিতেছি। ইনশাআল্লাহ অনেক কিছু দেখবেন আজকে, আপনি কত পরিমাণ ভুল জানবেন, কি পরিমাণ ভুল জানবেন আজকে দেখবেন ইনশাআল্লাহ, আজকে দেখবেন ইনশাআল্লাহ। সুতরাং এই জাদু ভাবে কোনোদিন লেখা যাবে না। জাদু কোন ভাবে লিখতে হবে? ইয়াসিন স্যার যেভাবে শিখিয়ে দিয়েছে জাদু বানান এখন থেকে এইভাবে হবে। সুতরাং জাদু দিয়া এই বিশ্বে যত শব্দ আছে, অনেকে বলেন ও আমারে জাদু করছে, কি করছে? জাদু করছে। তো জাদু করলে এইভাবে করেন, তাহলে জীবনও যাবে না। এইভাবে জাদু করলে ওই জীবনে থাকবে না। এই মনে থাকবে? এই বানানটা ক্লিয়ার? মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা প্রত্যেকে বলুন। প্রত্যেকে বলুন এবার মনে থাকবে কিনা, প্রত্যেকে বলুন এবার মনে থাকবে কিনা। ইনশাআল্লাহ যা আজকে শেখাবো
আপনারা কোন বিসিএস এর প্রশ্ন সলভ করেন, দেখবেন জাদু বানান এইভাবে আছে, জাদু বানান কি আছে এইভাবে আছে। কেন আগের নিয়মে তো নাই। 2012 সালের যে বিসিএস গুলো হয়েছে সেইগুলো এইভাবে রাইট পাবেন, কিন্তু 2012 পরে পরিবর্তন হইয়া এইভাবে চলে এসেছে। এইটা আমাদের শিখতে হবে। আমরা লেটেস্ট ফিটেস্ট শিখবো। আমরা কি লেটেস্ট ফিটেস্ট, লেটেস্ট ফিটেস্ট। আচ্ছা তাহলে চলুন আরো একটা নিয়ম করব। আরো একটা কি নিয়ম করব করব আচ্ছা, অনেকেই আমরা এই যে এ ধ্বনি, একটা হলো এ ধ্বনি, চলুন এই নতুন পরিচয় হই, এটার সাথে আসলে আমরা অতটা অভ্যস্ত না। এর একটা হলো এ ধ্বনি। এই শুনেন, অনেক সময় বিশেষ করে বাংলা ইংরেজি ডিকশনারি গুলায় এই যে দেখেন না অ্যাপেক্স, অ্যাম্বুলেন্স, এগুলো দেখেন না। আচ্ছা চলুন আজকে সঠিক কোনটা শেখাই দিচ্ছি। যদি আমরা লিখি যে অ্যাপেক্স এর উচ্চারণ কি হবে, দুইটা লিখবো, একটা হলো অ্যাপেক্স আর একটা হলো অ্যাপেক্স। বলুন এক নাম্বারটা রাইট না দুই নাম্বারটা রাইট? আপনারা একটু কমেন্ট করে জানান এই দুইটার ভিতরে কোনটা রাইট। বলুন এই দুইটার ভিতরে কোনটা রাইট বলুন। জান্নাতুল ফেরদাউস, আপনার কথা এইভাবে আর আমার লজ্জা দিয়েন না, ঠিক আছে? বলুন কোনটা রাইট? অ্যাপেক্স, অ্যাপেক্স দুইভাবে লিখছি, দুইজনে দুই নিয়মে উত্তর দিছে, ঠিক আছে? এখানে ওরা স্টুডেন্টরা চালাক হয়ে গেছে, ওরা ভাবতাছে এতদিন আমরা যেটা জানতাম সেটা হয়তো ভুল। ইয়াসিন স্যার আমরা যেটা জানতাম সেটা লিখবো না, লিখবো তার বিপরীতটা। এই জন্য কিছু কিছু ভাবে লিখতেছেন। ও আমার প্রাণের ভাই, প্রাণের বোন, দেখুন এই যে আমরা যে কাজটা করি সেটা হলো এই যে অ্যাপেক্সটা আছে এই দুটার ক্ষেত্রে বাংলায় ব্যাকরণের আবিধানিক নিয়ম অনুসারে এই এ বলতে কোনো ধ্বনি নাই। বিশ্বে বাংলাদেশে এই এ ধ্বনি বলতে কোনো কি নাই, ধ্বনি নাই। এখানে এই এ বলতে কোনো ধ্বনি যদি না থাকে তাহলে বলুন আমরা এটাকে কেমনে ব্যবহার করব? এটাকে করতে পারবো? পারবো না। সুতরাং এই অ্যাপেক্স যারা লেখছেন ওরা জীবনও রাইট অ্যান্সার হয় নাই। এটা কোনটা রাইট? অ্যাপেক্স, অ্যাপেক্স, ঠিক আছে? এবার যদি মনে করেন অ্যাম্বুলেন্স আছে না, বলুন অ্যাম্বুলেন্স বানান কোনটা? একটা হলো অ্যাম্বুলেন্স, প্রচুর আসে সব পরীক্ষায়, প্রচুর পরিমাণ আসে। আমি যেগুলা করাচ্ছি প্রত্যেকটা চাকরি পরীক্ষা আছে, একবার আমি আজকে নোট করে নিচ্ছি। আমি নিজে থেকে কিন্তু আজকে কি করছিলাম, নোট আকারে নিচ্ছি যাতে করে চাকরি পরীক্ষা যেগুলো আছে ওইগুলো আপনাদের শেখাইতে পারি, যাতে আমার মনে যা আসে তাই না লেখা। অ্যাম্বুলেন্স, বলুন এক নাম্বারটা রাইট নাকি দুই নাম্বারটা রাইট? কোনটা রাইট হবে? অ্যাম্বুলেন্স বানান কোনটা রাইট? অ্যাম্বুলেন্স বানান কোনটা রাইট? অ্যাম্বুলেন্স বানান কোনটা রাইট? প্রত্যেকে বেরান। জান্নাতুল মারিয়াম বলছে একটা পারি না, এতদিন সব ভুল পড়ে আছি। হ্যাঁ সত্যি, এটাই বাস্তব। আমি যেদিন প্রথম শিখেছিলাম সেদিন আমিও জেনেছিলাম আহারে ওই বুড়া মার্কা টিচারদের কাছে যা শিখেছিলাম ওইগুলা যদি না শিখতাম তাহলে ভালো হইতো। কারণ তারা যে টিচারদের কাছে, এখানে আপনাদের কোনো দোষ না, কারণ আপনারা যেসব টিচারদের কাছে শিখেছেন ওইসব টিচারের প্রত্যেকেরই স্টাডি লাইভ হয়েছে হলো 2012 সালের আগে। এরপরে যদি তারা বিসিএস টিসিএস পরীক্ষা দিত তাহলে হয়তো তারা এগুলোর সাথে পরিচিত হতে পারতো, বা চাকরি প্রস্তুতি নিত তাহলে হয়তো হতে পারতো। বাট আপনি যে সব টিচারের কাছে বাংলা পড়ছেন ওই টিচারগুলো মূলত প্রত্যেকটাই দেখেন 2012 সালের আগে তাদের চাকরি প্রস্তুতি সব শেষ করা। এই জন্যই আসলে সমস্যাটা হয়। যেহেতু আমরা বলেছি যে এই পৃথিবীর বুকে বাংলাদেশে অন্তত এ ধ্বনি বলে কোনো ধ্বনি নাই, সেই জন্য অ্যাম্বুলেন্স রাইট কোনটা? অ্যাম্বুলেন্স। এইটার মধ্যে রোগী নিলে সেই রোগী মারা যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা অ্যাসেট আমরা কি বলি? অ্যাসেট বলি না? এই যে এ দ্বারা বিশ্বের অ্যাপোলো হসপিটাল আছে না, এটা দুই কিছু কিছু জায়গায় লেখা দেখবেন কি বলা আছে? অ্যাপোলো, অ্যাপোলো। আবার কিছু কিছু জায়গায় লেখা আছে কি? অ্যাপোলো, অ্যাপোলো। এই যে দুই ভাবে যে আছে, এই দুই ভাবের মধ্যে আমরা কখনো এটাকে রাইট ধরতে পারবো না, কারণ আমরা জেনেছি ইয়াসিন স্যার বলেছে
কি বলেছে? তিনি বলেছে এই যে ইয়া ধ্বনিটা, এটা বাংলা বর্ণমালায় এরকম কোনো ধ্বনি নাই। যেহেতু কোনো ধ্বনি নাই, তাহলে এটা হবে কিভাবে? সুতরাং রাইট কোনটা? এটা। আর ক্লিয়ার কিনা বলুন? প্রত্যেকে বলুন ক্লিয়ার কিনা? প্রত্যেকে বলুন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছেন কিনা বলুন? আজকে আর অনেক কিছু শিখতে পাবেন, অনেক কিছু শিখতে পাবেন, অনেক কিছু শিখতে পাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ক্লাসটি কি হতে যাচ্ছে, আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে। অনেক কিছু ভুল জানতেন, আজকে ইনশাল্লাহ সঠিক জানবেন। ইনশাল্লাহ কি জানবেন? সঠিক জানবেন। এই বানানগুলো পূর্ণ বিস্তারিত ভাবে আমাদের স্পেশাল পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে তারাই মূলত এটা পাচ্ছে। ঠিক আছে?